ব্যতিক্রমধর্মী স্মরণসভা পালিত হলো দিঘলিয়া মুরব্বীদের স্মরণে। দিঘলিয়া সেনহাটি ৯ নং ওয়ার্ডের প্রয়াত মুরব্বীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ আলী কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করা ও এলাকার প্রয়াত মুরব্বীদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল বিকেল ৪টায় সেনহাটি কাটানীপাড়া ঈদগাহ ময়দানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজন কমিটি আহ্বায়ক ডক্টর সৈয়দ কাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব এস.এম. রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী মিজানুর রহমান। সভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ মনিরুল হক বাবুল। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম. হাবিবুর রহমান তারেক, গাজী হিজাজুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, লুকমান হোসেন, লিয়াকাত হোসেন, মোল্লা মিজানুর রহমান, কাজী আব্দুর রহমান, তারেক সাইফুল টিটুল, এস.এম. কায়কোবাদ, এস.এম. ওয়ালিউল্লাহ, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ নিজাম উদ্দিন, রবিউল ইসলাম সহ এলাকার মুরব্বী, যুবক সহ সকল স্তরের জনগণ। স্মরণসভায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম মুফতি নাঈম আশরাফ। এ যেন এক ব্যতিক্রমধর্মী স্মরণসভায় যোগদান করতে পেরে উপস্থিত সকলে আনন্দিত ও প্রাণোফুল্ল হয়ে ওঠে। সেনহাটি কাটানীপাড়া গ্রামের ১৭৮ জন মৃত ব্যক্তিদের স্মরণে মূলত এই স্মরণসভার আয়োজন করেন এই কমিটি বৃন্দ। ব্যতিক্রমধর্মী এই স্মরণসভাটি যেন সকলের মনকে আকৃষ্ট করেছে। হৃদয়ের স্পন্দন থেকে এলাকাবাসী সকলের আপনজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সহ যারাই এই এলাকা থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন তাদের স্মরণেই এই স্মরণসভা ও দোয়ার আয়োজনে যোগদান করেন এলাকাবাসী সহ ধর্মপ্রিয় মানুষ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বক্তব্য রাখেন। সুন্দর ও সাবলীল ভাষায় দীর্ঘ বক্তব্য রাখেন আলহাজ সারোয়ার খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক শেখ মনিরুল হক বাবুল। অসংখ্য গুণী ব্যক্তি রয়েছেন, প্রেস ক্লাবের সভাপতি রয়েছেন, আমাদের পথেরবাজার স্কুলের শিক্ষক রয়েছেন, সারোয়ার খান কলেজের শিক্ষক রয়েছেন, সাংবাদিক কবি রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব মাসুম তরুণ নেতা তিনি উপস্থিত রয়েছেন, আরও রাজনৈতিক ব্যক্তির উপস্থিত রয়েছেন। সেই সাথে যাদের বিশেষভাবে যাদের উদ্দেশ্য বলা দরকার তারা হচ্ছে মোহাম্মদ আলী সাহেবের সুযোগ্য সন্তান মনিরুল ইসলামের অসংখ্য বন্ধু যারা একই সাথে কলেজে পড়াশোনা করেছে, আমার ছাত্র, অসংখ্য ছাত্র এখানে উপস্থিত রয়েছেন। এই চিঠিটা আমি এপিঠ এবং দুপিঠ পড়ে অবাক হয়ে গেছি। এই চিঠির উপরে অল্প 10-12 জনের নাম রয়েছে, আর ভিতরে সর্বমোট 168 জনের নাম রয়েছে, মোট 178 জন, অর্থাৎ 168 জন গুণী মানুষ এই অঞ্চলে এই 9 নম্বর ওয়ার্ডে ছিল। এই চেয়ারে, এরকম চেয়ারে তারা বসত, সমাজের স্বপ্নদ্রষ্টা ছিল, সমাজকে পরিবর্তনের কথা ভাবত। এই পিছিয়ে পড়া জনসমাজের, জনপদের সন্তানেরা কীভাবে লেখাপড়া শিখবে সেই বিষয়ে ভাবত। সেই 178 জন মানুষ আজকে কোনো উপস্থিত নেই। কিন্তু যেটি সবচেয়ে আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার, যে এই 178 জন মানুষ এমন উত্তরসূরি রেখে গেছেন, তাদের এমন সন্তান রেখে গেছেন, এমন ভাই রেখে গেছেন, যে সন্তানের ভাইয়ের আজকে দীর্ঘদিন পরে হলো তাদেরকে অনুসরণ করছেন। এইখানে দেখেন, সাংবাদিক আসছে, তারা কলেজের ছাত্র, শিক্ষক আসছে, তারা সব কলেজের ছাত্র, এই কলেজের ছাত্র, ভালো চাকরিজীবী আসছে, ব্যবসায়ী আসছে, তারা এই কলেজের ছাত্র। তাহলে এই অঞ্চলের মানুষেরা যে কলেজকে প্রতিষ্ঠা করলো, সেই কলেজ আজকে আলোকিত কলেজ, আলোকিত সন্তান তৈরি করেছে। মনিরও সেই কলেজের ছাত্র। প্রধান অতিথি গাজী মিজানুর রহমান, দিঘলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক,
দিঘলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী রেজা বাচ্চা, আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী জামিল মোর্শেদ মাসুম, চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন সহ আরও অনেকেই। যার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল, তারই সুযোগ্য একমাত্র পুত্র শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সকলের নিকট তার বাবার জন্য দোয়া, অতীতের ভুল ভ্রান্তি ক্ষমা করে যেন তার পিতা জান্নাতবাসী হতে পারে, সেই দোয়াই সকলের নিকট প্রার্থনা করেন পুত্র শেখ মনিরুল ইসলাম। পরিশেষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম মুফতি নাঈম আশরাফ। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।